ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান এক নজর লালাবাজার। এক নজর অনুষ্ঠান থেকে আমরা আজকে লালাবাজারের এই বাজারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। অনেক প্রবাসী ভাই বন্ধুরা বিদেশে রয়েছেন, আপনারা লালাবাজার দেখার জন্য অনেকে কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা আজকে এক নজরে লালাবাজারের কিছু ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে লালাবাজারে আছি আমরা দাঁড়িয়ে। এই মার্কেটটি নতুন হয়েছে মনে হয় না ভাই? এটা কি নয়া হয়েছে মার্কেট? কতদিন হইব? ও তাইলে আগে মনে হয় না খালা ছিল। ও পুষ্কুনি আছে, এর লাগে বোঝা যায় যে মার্কেট নয়া মনে হয়, কারণ ওইটা মসজিদ নেই। আচ্ছা আচ্ছা, আপনারা লালাবাজারও আসলে গরুর বাজার তো আছে, মাছ বাজার আছে নি? মাছ বাজার কোন সাইডে? পোস্টপেড। আচ্ছা, লালাবাজারের রাস্তাঘাট অবস্থা কিটা বর্তমানে, মানে এই যে গ্রাম অঞ্চল? হ্যাঁ, আপনার এই যে বাজারের যেটা লালাবাজারের অবস্থা কিটা? হয় এমনি বাজারও পাবলিক টয়লেট আছে নি? পাবলিক টয়লেট আছে নি বাজারও? আছে নি? ও ভিতরে নি, তার কোনো সমস্যা নাই। যাই হোক প্রিয় দর্শক, ঢাকা সিলেট ঢাকা হাইওয়ে রোডে আমরা দাঁড়িয়ে আছি লালাবাজার, আপনারা অনেকেই চিনেন। সেই লালাবাজার থেকে আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। ঐতিহ্যবাহী লালাবাজারের প্রিয় মসজিদ, সেই মসজিদ এখন নতুন করে কাজ করা হচ্ছে। এই মসজিদটি তো নতুন করে কাজ, একটু সামনে আসেন। এটা নতুন করে কাজ হচ্ছে নাকি? এটা বাজারের মসজিদ না লালাবাজার কোনো গ্রামের? কয়তলা এটা? তিনতলা ফাউন্ডেশন, অনেক বড় মসজিদ না? যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে লালাবাজার থেকে এক নজরে লালাবাজার আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একদম শর্টে এই ভিডিওটি তৈরি করে নিচ্ছি, যেহেতু এখন মাগরিবের সময় হয়েছে। আমরা বেশি কথা বলবো না। আমরা এখান থেকে এদিকে আপনারা দেখছেন লালাবাজারের এরিয়া, এই বিল্ডিং পর্যন্ত। লালাবাজারের পরিবেশ আপনারা অনেকেই প্রবাস থেকে হয়তো দীর্ঘদিন থেকে দেখেন নাই। এখন রাস্তাঘাট অনেক বড় হয়েছে, পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আগের লালাবাজার কিন্তু এখন আর নেই। এখন লালাবাজার অনেকটা উন্নতি হয়েছে লালাবাজারের, আপনারা জানলেন তো। এখানে পাবলিক টয়লেট সহ সরকারি অনেক সহযোগিতা রয়েছে এখানে। আসেন একটু আমরা যাই। রাজাই, আমরা এখানে লালাবাজারে একটি রোড রয়েছে, ভিতরের গল্লি, সেই গল্লিতে ঢুকবো। আর এটা তো আপনারা দেখছেন মূল রোডটা, ঢাকা থেকে আসার যে রোডটা, সেই রোডটা এখানে আপনারা দেখছেন। আমরা এই রোড দিয়ে একটু প্রবেশ করবো। এটা তো অনেক ভিতরে রোড মনে হয় না? এই রোডটা হয়তো একটি, এটা কোন জায়গা দিয়েছে? কোন জায়গা দিয়েছে রোডটা? আপনার ওটা নেই? ইমাদ ব্রাদার্স, এখানে অনেক পুষ্টিমালার দোকানও রয়েছে। আপনারা দেখছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। তার মধ্যে একটি দোকান আমরা দেখে দিচ্ছি। কেমন চলছে আপনাদের ব্যবসা? ভালো চলে নেই? শীতে ধরে নাই? এবার তো খুব আগুনের মতো বলে শীত, আগুনের লাগান শীত। আচ্ছা নেই। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি লালাবাজারের এই রাস্তাটা কই গেছি ভাই? বিশ্বনাথ গেছে। রেস্টুরেন্টে গরম গরম খাবার তৈরি হচ্ছে লালাবাজারে। এগুলা অনেক বেশি হয় এবং মুড়ি এগুলো বেশি চলে। ঐতিহ্যবাহী লালাবাজারের বেশ কিছু গলি রয়েছে। আপনারা দেখছেন যে এদিকেও একটি গলি রয়েছে। এই গলিগুলো বা অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে।
এই রাস্তাটা এদিকে বিশ্বনাথ গেছে, আমরা জানলাম যে এটা কোন দিক দিয়ে, এদিকে কোন দিকে গেছে, সোজা বিশ্বনাথ গেছে। আর সোজা ট্যাংরা হয়ে এই রাস্তাটা বিশ্বনাথ গেছে এদিকে। হ্যাঁ, এদিকে অনেক সুন্দর সুন্দর মার্কেট হচ্ছে, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী লালা বাজারের যে দোকানগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই দোকানগুলো আপনারা দেখেই খুশি হতে যাচ্ছেন যে প্রবাসে যারা আছেন তারা হয়তো অনেকদিন যাবৎ নিজের এই জন্মস্থান লালাবাজার বা নিজের শহর, নিজের এলাকা দেখেন নাই। আমরা একদম শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লালাবাজারের এই গলিটা, আমরা মেইন রোড থেকে এই গলি দিয়ে ঢুকলাম এবং এই দোকানগুলো আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম। ওদিকে না, যাই হোক এই গলিটা অনেক বড়, আমরা ওদিকে যাই। আব্দুর রফিক সাগর ভাই, গলা বাজার থেকে দিন। হ্যাঁ, অবশ্যই গলা বাজার থেকেও দেবো আমরা। এখানে অনেক বড় দোকান রয়েছে, পাইকারি দোকান সম্ভবত এগুলো। তো ভিতরে অনেক দোকান রয়েছে, অনেক গল্লি রয়েছে। মেন রোড দেখি, এটা মেন রোড না, এখানে সবজি বাজার ওদিকে। কয়টা গলি আছে বাজারে? বেশ বেশ 4-5টা গলি আছে। বাহির থেকে হয়তো বোঝা যায় না যে লালা বাজার এত বড়, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় যে বাজারটা অনেক বড়। অনেক বড় বড় দোকান রয়েছে, ফার্নিচার সহ সব ধরনের দোকান পাওয়া যায় লালা বাজারে। অনেক বড় বড় চাউলের দোকান রয়েছে এখানে, তরকারি। আজকে ওয়াটাবার না, ওয়াটাবার তরকারি করে বিজ্ঞানী ভাঙ্গ হয়ে যাব। এটা তো বড় খসখসা তরকারি ভাই, এটা কোন জায়গার? সব এলাকার? কোন এলাকার? আপনার এলাকা তো লাখে তো নি, এটা সব বেটাইন তো করছেন নি? সারা বেটিন দে না, বেটাইন বেটিন মিলিয়া? আচ্ছা, তো তরকারি মজা হইব। পেঁয়াজির ইটা কত করি? পেঁয়াজির ডুঙ্গি ডুঙ্গি আর আলু আর শশা না খিতা বা শিম উড়ি বেশি পাইলা ভাই? বেশির তো সিজন আইছে না। এটা কত করে কেজি? 120 টাকা। আজকে তো বাজার না মনে করা নি, শনি মঙ্গলবার। তো মাছ বাজারও আজকে মিলতে নাই। হ্যাঁ, তা খাসিনি এখন তো আন কাটার সিজন নাই, এখন বিকেনি খাসি কত করে বিকে? তা 30 টাকা 50 টাকা নি। এটা তো লালা বাজার না নি? আজকে বাজার বার নি? আজকে বাজার বার না, বাজারও তো হলতাও আছে দেখা যায়। মাটির পাতিল বিকেনি কিতা লাগি? তো খালি জাদু জুনাত লাগে তে মাইগ। তুমি ওটা এগলা কই দেখি বিয়া করলিছ নি? হ্যাঁ, দেখি দুগুনি হয়। হ্যাঁ, আমরা লগাও, তুমি তোমার দেখাই মনে নিয়া। হ্যাঁ,
কিদার লাগি ও বুঝছি সাদা চলেন নি ভাইতা খাসা মাছ কত করি 70 টাকা নি শসা উষা তরকারি তো ভালো তরকারি আছে কিন্তু মানুষ তো নাই কেদা বা ভালো আছো কাস্টমার কইতে হ্যাঁ কাস্টমার বেশি নি বাজারও ফান হল লাল দেখি তখন থেকে আনছো রবিবাজারে ভাল লাল থাকে নি লাল ফাঁকার সময় নি বুড়ো হয়ে গেছে নি ও দাম বেশি না কম বেশি নি লালা বাজার বেশি মনে হয় খালি তো রবির বাজারতেই গেফা না কুলাবড়া রবি বাজার নি ওরে বাবা চাচা কোনান থেকে আনো এক লগে যাও গাড়ি আনি যাবো না কিনা আচ্ছা অবশ্য না ও ওটা আমার তো পুরা বাজারও দেখা যায় মানে কাস্টমার কম আগে খালি ও না মাঝে মাঝে গরু বাজার মানে ওসে দিন মাছ বাজার ছোট দেখি ভালো বাজারের ও মাথা বন্ধ না নেই খালি মাছ দেখি কাস্টমার নাই নি আমরা তো কাস্টমার নাই আমরা তো অ্যাডভার্টাইজ করা রেডিও দেখাইবার লাগি এখন এটা মাছ কোন থেকে আনছেন আপনি লামাগাজি তো বাজার নো অভিযান দিলে দিন আছে নি বাজার এ দেশি না বিদেশি তার মানে কিতা ফার্ম নি ফার্ম ফার্ম মাছ দেশি মাছ নাই নি ছোট মাছ এটা বলে ফাস্ট ফুড করিলা আগেও ও কোন দেশি মাছ আছে ওইটা তো বড় দেশি লাগে বা ও সুন্দর এটা কোন জায়গার ভাই ও খানদার নি খুব সুন্দর মাছ কিন্তু এটা ইসা নাই চিংড়ি ওটা মাছ লাগে খাটি সরিষা তেল লাগানে খালি ফার্ম দেখা যায় বাস আচ্ছা কিতা বুঝলাম না খালি ফার্ম দেখা যায় আর এটা তেল লালা মাছ এটার নাম ফাঙ্গাস না নি দেশি মাছ নাই নি কম পাওয়া যায় কেজি নি না পিস পিস কত করি এটা সস্তা আছে ফাঙ্গাস লালা বাজারে ইসা এগুন খালা খালা কেনে খালা কেনে ইসা এগুন চাউরা বিলোর ও এটা হলা খালা নি ওলা লড়াই দেখি কত সময় দিতা থাকে এলা এটা নিজে মারছো নি না কিতা কিতা দিয়া হ্যাঁ ফেলাইন জাল দিয়া নি ফেলাইন ফেলাইন জাল ঠেলার জাল কয়নি যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এক নজরে লালা বাজার দেখানোর জন্য আমরা যতটুকু পেরেছি দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে আর ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা কিন্তু সবসময় এ ধরনের লাইভ করে থাকি আমরা শুধু লালা বাজার না সিলেট বিভাগ জুড়েই আমরা বিভিন্ন হাট বাজার অনুষ্ঠান করে থাকি তারই মধ্য থেকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী লালা বাজারের একটা দৃশ্য ছোট করে দেখালাম অবশ্যই প্রবাসী যারা আছেন যারা রিকোয়েস্ট করেছিলেন লালা বাজার দেখার জন্য জানি না আসলে আপনাদের তৃপ্তি অনুযায়ী আমরা দিতে পেরেছি কি না তবে আগামীতে আমরা আবার
চেষ্টা করব আরো ভালো করে দেওয়ার জন্য। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আপনারা হাটবাজার অনুষ্ঠানে যদি আপনাদের কোনো পছন্দের বাজার দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং অনেকেই রয়েছেন আমাদের বন্ধুবান্ধব। আশা করি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। আমরা বিদায় নিব, তবে বিদায় নেওয়ার আগে আরো কিছু দেখি আমরা বিদায় নিতে চাই। রাস্তা এটা তো অনেক অনেক পুরানা ব্রিজ। এটা হলো কি কোন রোড? ট্যাংরা রোড। আপনারা দেখা যে ট্যাংরা রোডের যে ব্রিজটা আছে এই ব্রিজটা একদম ছোট এবং এখানে অনেক সময় যানজট লাগি যায় গিয়া এই ব্রিজটার লাগি। এই যে একটা গাড়ি আইলেও মানুষও আইটা যাওয়া কঠিন হয়ে যায়। আশা করি এই বিষয়টা সংসদ দায়িত্বশীল যারা আসছেন আপনারা নলেজ নিবা একটু। এই যে ঐতিহ্যবাহী ব্রিজ, একদম ছোট ব্রিজ, এখানে অনেক সময় যানজট লেগে যায় ব্রিজটা ছোট থাকার কারণে। চলো কা হ্যাঁ নয়া করা হয়েছে নাকি? আপনারা দেখা যে আমরা লালাবাজার ঠ্যাংরা গলিতে আছি। ঠ্যাংরা গলিটা হয়ে যায় আছি এই ঠ্যাংরা রাস্তাত, লালাবাজার ঠ্যাংরা রাস্তাত। শোনা না ভূমি অফিস কিচ্ছু কই রানি ভাই। আমরা এগুলো একটা ভিডিও বানাইলাম এক নজরে লালাবাজার দেখাইলাম আর কি। আমরা ইউটিউব চ্যানেল, আমরা চ্যানেলের নাম লাগে আগে সিলেটের ইত্যাদি আসলে এখন সিলেটের ম্যাগাজিন। না আপনারা তো তো কইলাম কাফারার দোকানও কিলা মাল ব্যবসা চলে রতা কৌকা। এটা তো বাক্কা বড় দোকান লাগে লালাবাজারের মাঝে মনে হয় মোবাইল সার্ভিসিং বা মোবাইলের লাগে একটু বড় আছে দেখিয়া মানুষ বেশি ভাই। আচ্ছা যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আছি ঐতিহ্যবাহী লালাবাজার মোবাইলের দোকানও রাজন টেলিকম। তো রাজন টেলিকম কি আমরা আপনারা দেখাইলাম। অবশ্যই লালাবাজারের যারা প্রবাসী আছেন দেশ আছেন যারা আমরা লগে আছেন তারা সবে দেখবা এবং লালাবাজারের এবার যদি মোবাইলের কোনো প্রবলেম হয় আপনারা রাজন টেলিকম আইয়া যদি আমরা কথা শুন যে আমরা ইউটিউবে দেখি আছি তাহলে একটু ডিসকাউন্ট থাকবো। থাকবো নি ভাই? অবশ্যই ডিসকাউন্ট থাকবো। এবং এখানে তো সব ধরনের চার্জার পাওয়া যায়, চার্জার, মোবাইল সার্ভিসিং, খাবার কাভারিং, এরপরে বিদ্যুৎ সঞ্চয় করার লাগি বাল্ব। হ্যাঁ আনি লাগবে খাইলাও কে বুটা না এই ঠিক আছে। আন্তরিকতা যাই হোক আমরা অনেক ভালো লাগলো আমরা লালাবাজার আইয়া আজকে যে ভিডিওটা করলাম। অবশ্যই আপনারা দেখছেন। আমরা ওখান থেকেও শেষ করে দেবো। ভূমি ওঠা নেই এক মিনিট চা নাইলো ভূমি অফিসটা দেখাই নাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু ভূমি অফিস যাইলাম, আমরা আপনার ভূমি অফিসটা দেখাই আমরা বিদায় মুভি। ওঠা নেই ভূমি অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লালাবাজার ইউনিয়ন ভূমি অফিস। এটা ভূমি অফিস করা হয়েছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে। নতুন ভূমি অফিস কদিন হয়েছে? এটা কাজ করি আবার চালু হয়েছে ওই গেছে বলে চাল দেখ তাইলে অনেকদিন পরে আবার চালু হইলো ভূমি অফিস। অনেক প্রবাসী ভাই বন্ধু দেখে খুশি হইবা। আপনার লালাবাজার ভূমি অফিস আবার চালু হয়েছে দেখো কা। আর এই গলি তো আমরা দেখাইছিও, আবার দেখাইলাই। আর শীতের সময় তো মানুষ বুঝুন না হোটেল কি জমজমাট ব্যবসা হয় দৌকা। হোটেল আগুন আর খানি চলে চিভা চাবাই। কিতা খবর ভাই, ভালো আছো?
ব্যবসা চলেননি? দোকান থেকে লাগাই দিরা? ও টাউনও যাইতা নি? টাউনও তো আসো ভাই, কিন্তু টাউন তো আর 2-3 কিলোমিটার, মানে শহরও যাইতা? আচ্ছা আচ্ছা, যাই হোক এইখানে মনে হয় ফান না মিলে না। ফানের নাম কিতা কিতা? কিতাত কিতাত ফান আছে? না বা ফানের নাম আছে বা আম্বখানে এক দোকান আছে। জামাই ফান, বউ ফাগলি ইতা নাই নি? ও এটা এটা কি আমরা খাইতাম হইব? আমরা এনে ও ওটা জার্কি এই জার্কি দেখি গাড়ি দিয়ে দৌড় মারিছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা পালা দাও, আমরা বিদায় নিলাম কি। আর আমরা দেখাইলাম অনেক বাজার আমরা ভালো লাগছে, আপনারা ভালো লাগা আমরা জানাইবা। ধন্যবাদ সবরে। বহুত বড় বড় দোকান আছে লালা বাজার, আমরাও নাম আইলে কিন্তু বুঝতাম না। অনেক বড় এবং অনেক সুন্দর শৃঙ্খলা বাজারের যে দোকানগুলো আর শৃঙ্খলা খুবই সুন্দর। ও যাও কাবাই সব শীতল কাপড়ের দোকানও আছে, দোকান আবার ওস্তাদ আমি বিকেল শীতল কাপড়। রাজন ইলেকট্রিক সৌর বিদ্যুৎ, ওখানে সোলার ফানোর জমজমাট ব্যবসা। সিলেটের ফানোর রাজা সিলেট দেখা যায় জমজমাট ব্যবসা চলে।